আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ডিজাইনের পায়জামার সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি 4 ইঞ্চি স্কোয়ার শেপে এক কালারের কাপড়টা কেটে নিয়েছি। তো প্রথমেই যে 2.5 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম সেটাকে এখন জয়েন্টে দিয়ে এটাকে পায়জামার জয়েন্টের সাথে মিলিয়ে নিতে হবে। অর্থাৎ যে টুকরো কাপড়টা আমরা নিয়েছিলাম মুহুরির জন্য সেটার সাথে এটাকে জয়েন্ট করে স্ট্রেট একটি দাগ টেনে নিয়েছি। দেন এর উপর থেকে আবারও একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু পায়জামার মুহুরির কাপড়টা রেডি হয়ে গেল। এটাকে এমন ডাবল ভাঁজ দিয়ে কিন্তু বসবে। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো যে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি পায়জামাটা রেডি করছি, তো সেই ড্রেসের হাতার মুহুরি এবং পায়জামার মুহুরির ডিজাইনটা আমি একেবারে সেম করব। তো এখানে এক টুকরো কাপড় নিয়েছি, হাতের সাজে এমন ঘোরালে কিন্তু এটা রোল হয়ে যাবে। তখন হাতে এমন ছোট ছোট করে কুচি নিয়ে নিতে হবে। এমন ঘুরানো অংশটা কিন্তু সোজা পাশে নিতে হবে। তো আমি পায়জামার মুহুরির অংশটা নিয়েছি, নিয়ে দেন এটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এমনভাবে বসাতে হবে যাতে কাপড়ের কোনো মুখ যাতে এদিকে না থাকে, অর্থাৎ সোজা সাইডে না বেরিয়ে থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো টুকরো কাপড় দিয়ে একই সিস্টেমে ডিজাইনগুলোকে করে নেব। তো এইভাবে কিন্তু সবগুলোকে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ডিজাইনগুলোকে একটার সাথে আরেকটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে। তো আমার একটার সাথে একটা একটু ফাঁকা হয়ে গিয়েছিল, এই জন্য ওটা খুলে আবারও কিন্তু লাগিয়ে নিয়েছি। তো এই যে দেখো ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন প্যান্টের উল্টো পাশটা এখন এই পাশে নিয়ে আসে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে দেন সেগুলোকে কাটিং করে নিতে হবে। তো কাটিং করা হয়ে গেলে এই যে আমাদের সে পায়ের মুহুরি সে পটির কাপড়টা এখন নিয়ে নিলাম। এই যে জোড়া পাশটা কিন্তু পায়জামার ভিতরের দিকে অর্থাৎ উল্টো সাইডে থাকবে, আর এই যে একেবারে প্লেন পাশটা কিন্তু বাইরের সাইডে থাকবে অর্থাৎ সোজা পাশটায়। তো এটাকে আমি সোজা করে নিয়ে এবং পায়জামার সোজা পাশটা ভিতরের দিকে দিয়ে এটার উপর থেকে এখন আমি সমান করে এটাকে সেলাই দিয়ে নেব। তো এইভাবে এটাকে সম্পূর্ণটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর এটার কাপড়টা যেন একেবারে ঠিক থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু দেখা যাচ্ছে একটি লেয়ার বসলো আর একটি লেয়ার কিন্তু বসলো না। তো এই যে আমি কিন্তু উপর থেকে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মুহুরিটাকে সোজা করে নিয়েছি এবং এর উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তবে প্রিন্টের কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা আমি দিইনি, আমি কিন্তু এক কালারের কাপড়ের উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়েছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং এইভাবে কিন্তু আমি একইভাবে আরও একটি পায়জামার মুহুরিটা সেলাই দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সহজে ইউনিক একটি পায়জামার ডিজাইনটা রেডি হয়ে গেল। তো তোমরা একই নিয়মে কিন্তু জামার হাতাতেও একই নিয়মে ডিজাইনটা তৈরি করে নিতে পারো। তো দেখো আমার কিন্তু দুইটি পায়জামার মুহুরিটা রেডি হয়ে গিয়েছে। এখন পায়জামার দুই সাইডে হাইটাকে এক করে দেন হাইটাকে এখন সেলাইটাকে দিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আমি হাইটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু পুরোটা সেলাইটা দিয়ে নিতে হবে। তো হাইটা একবার সেলাই দেওয়া হয়ে গেলে আরও একবার কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এখন পায়ের মুহুরি থেকে দেন পুরোটা সেলাই দিয়ে নিব। তো মুহুরিটা সেলাই দেওয়ার আগে যার যতটুকু লাগবে সে ততটুকু মুহুরিটা মেপে নেবেন, দেন তারপরে সেলাইটা বসাবেন। তো সাইডে 1 ইঞ্চি করে কাপড়টা রেখে দেন বরাবর এখন কাপড়টাকে সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে এটাকে
আমি ডাবল করে আবারও কিন্তু অফ ক্যামেরায় সেলাইটা দিয়ে নিয়েছি। এই জায়গাটা এসে আবারও মুহুরিটা মাপ দিয়ে নেবেন, নিয়ে দেন সেলাই দিয়ে নেবেন এবং সাইডে যে এক্সট্রা কাপড় রয়েছে সেগুলোকে কিন্তু কাটিং করে নিতে হবে। আর অফ ক্যামেরায় আমি পায়জামার রাবারটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই পায়জামার সেলাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।